জন্ম ইংল্যান্ডে হলেও পিতামাতার বদৌলতে অধিকার রাখতেন বাংলাদেশ ও গ্রানাডার হয়ে খেলার। তিনি বেছে নিলেন বাংলাদেশকে। তার মাতুলালয় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। উপজেলা উল্লেখ করার কারণ হলো ওই একই উপজেলায় আমার মামার বাড়ি হওয়ায় আমার শৈশবের বড় একটা অংশ আমি ওখানেই কাটিয়েছি, যে কারণে চিরচেনা উপজেলার সন্তান হামজাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত বলতে পারেন। দেশে সর্বত্র এখন আলোচনা হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে। ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে 17 সেপ্টেম্বর 2017 সালে লিভারপুলের বিপক্ষে অভিষেক হয়েছে হামজা দেওয়ান চৌধুরীর। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা যখন লেস্টার সিটির হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন, তখন ধারাভাষ্য কক্ষ থেকে উঠে আসে বাংলাদেশের নাম। হবিগঞ্জের দেওয়ানবাড়ির ছেলে হামজা দেওয়ানের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার 1 নং স্নানঘাট ইউনিয়নে। 4 নং ওয়ার্ডের বাসিন্দা রাফিয়া দেওয়ান ও দেওয়ান মুর্শেদ চৌধুরীর ছেলে। সিলেট শহরের মীরাবাজার এলাকায় রয়েছে তাদের আত্মীয় স্বজনেরা। সূত্র জানায় হামজার মা একজন বাংলাদেশি। তিনি প্রথম একজন ক্যারিবিয়ানকে বিবাহ করেন। ক্যারিবীয় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তিনি তার আত্মীয় দেওয়ান মুর্শেদ চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হামজা তখন মায়ের সাথেই থেকে যান। পরিবারের সাথে বাহুবলের বাড়িতেই নিয়মিত আসেন বলেও জানা যায়। হামজার বেড়ে ওঠা ইংল্যান্ডেই। সেই 2021-22 থেকেই গুঞ্জন উঠছিল হামজা খেলবেন দেশের হয়ে। শেষ পর্যন্ত সত্যিই হচ্ছে তা। সদ্যই হাতে পেলেন ফিফার গ্রিন লাইট, লাল সবুজের জার্সিতে, আর খেলতে বাধা নেই হামজার। বর্তমানে দেশের ফুটবলের প্রেক্ষাপটে হামজার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ইতিবাচক। তার মতো বড় নামওয়ালা প্লেয়ারকে বাংলাদেশের হয়ে খেলতে দেখলে এর থেকে আরো অনেক বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররাও হয়তো অনুপ্রাণিত হয়ে চাইবেন শেকড়ের জন্য লড়াই করতে। এক কথায় বাংলাদেশের হয়ে হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলের একটা মাইলস্টোন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ফুটবলে বড় নামের খুব অভাব। হামজা আশায় তা হয়তো একটু হলেও পূরণ হবে। ইংল্যান্ডে লেস্টার সিটির হয়েই ফুটবলের হাতে খড়ি তার। খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে। লেস্টারের হয়ে জিতেছেন FA কাপ, কমিউনিটি শিল্ড আর EFL চ্যাম্পিয়নশিপ। এখন সময় বাংলাদেশকে কিছু জিতানোর। সেই 2003-এর পর থেকে আর সাফ জিতে না বাংলাদেশ। এবার সময় সাফ চ্যাম্পিয়নশিপে ফাইট দেয়ার। যদিও একজনের ইনক্লুশনে দলের ভাবমূর্তি কতটা চেঞ্জ হবে তা বলা যাচ্ছে না এখনই। তবু হামজার মতো প্লেয়ার থাকায় আমরা স্বপ্ন দেখতেই পারি। আজ হামজা চৌধুরীর 27তম জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা হামজা। আশা করি বাংলাদেশের হয়ে দারুণ কিছু উপহার দিবেন।